হ্যালো স্টুডেন্ট, আমি অভিনন্দন চক্রবর্তী আবার তোমাদের কাছে ক্লাস 11 সেমিস্টার 2 এর একটি অঙ্ক নিয়ে এলাম। কাঁচামালের মূল্য নির্ধারণ পদ্ধতি চ্যাপ্টারটি থেকে 156 পাতার 14 নম্বর অঙ্কটি স্টোর লেজার অ্যাকাউন্ট সিম্পল অ্যাভারেজ মেথড, এই অঙ্কটি নিয়ে আমি এলাম। এখানে দেখা যাক দ্য ফলোয়িং ওয়ার দ্য রিসিপ্ট অ্যান্ড ইস্যুস অফ আ মেটেরিয়াল ডিউরিং মার্চ 2025, মার্চ 1 ওপেনিং ব্যালেন্স 3 issue, 5 issue, 10 issue, 210, and 13 March receipt from vendors, 18 March receipt of suppliers, 22 March issues, 27 March receipt from vendor, 31 March issues 608 units. From the above, write up the stored ledger account for March 2025 on simple average basis. ঠিক আছে, এবার অঙ্কটি আমরা আরম্ভ করি। কি করে করা যায় দেখা যাক। কোশ্চেন 14, পেজ 156। ঘরটি দেখো কীরকমভাবে, ডেটের ঘর হবে, রিসিপ্ট হবে, রিসিপ্টের কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, ইস্যুস কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, ব্যালেন্স একটি থাকবে, কোয়ান্টিটি, রেট আর অ্যামাউন্ট। ঠিক আছে, প্রথম আমাদের অঙ্কটি দেখে নিই কী বলেছিল। প্রথম আমাদের বলেছিল অঙ্কটি মার্চের 1 তারিখ ওপেনিং ব্যালেন্স 1100 ইউনিট @6 পার ইউনিট, 1100 ইউনিট 60 টাকা করে। তাহলে প্রথমে আমরা ডেট দেবো মার্চের 1 তারিখ, তবু ব্যালেন্সের ঘরে গিয়ে লিখব 1100 ইউনিট 60 টাকা করে 66,000, এটিকে লিখব ওপেনিং ব্যালেন্স। এখান দিয়ে একটি দাগ টেনে নিতে হবে, এটি পেন্সিলে কাটলে বেস্ট হবে, তোমরা পেন্সিলে কেটে নেবে। মার্চের 3 তারিখ কি বলছে দেখে নি। মার্চের 3 তারিখ কি বলেছিল, ইস্যু করেছে 140 ইউনিট, 5 তারিখ ইস্যু করেছে 250 ইউনিট, 10 তারিখ ইস্যু করেছে 210 ইউনিট। তাহলে 3 তারিখ ইস্যু করেছে 140 ইউনিট, তাহলে ইস্যুর ঘরে গিয়ে লিখবো কোয়ান্টিটিতে 140 ইউনিট 60 টাকা করে, 6 14 84 8,400। ব্যালেন্স আমার কত করে থাকবে, 1100 থেকে 140 বাদ চলে যাবে, 960 ইউনিট কত করে থাকবে। রেটের ঘরে আমি ফাঁকা দিয়ে দেবো, পড়ে থাকবে 4 পড়ে থাকবে 4 মাইনাস হাতে 57,600 ইউনিট, 57,600 ইউনিট। এদিকে আবার দাগ টেনে নেবো একটি। নেক্সট 5 তারিখ, মার্চের 5 তারিখ কী বলেছে দেখে নিই। মার্চের 5 তারিখ কী বলেছিল, ইস্যু করেছে 250 ইউনিট, তাহলে 250 ইউনিট ইস্যু করে দেবো কত করে, 60 টাকা করে, 15,000 টাকা। তাহলে 960 থেকে যদি আমরা 250 বাদ দিই, 710 ইউনিট, 57,600 থেকে 15,000 বাদ চলে গেলে 42,600। নেক্সট আমাদের কি বলেছে দেখতে পাচ্ছ, 10 তারিখ বলেছে 210 ইউনিট ইস্যু করতে বলেছে, তাহলে ডেট দেবো 10 তারিখ, 210 ইউনিট 60 টাকা করে, 6 দুগুণে 12,600। তাহলে 710 থেকে 210 চলে গেলে 500, 42,600 থেকে 12,600 চলে গেলে 30,000। নেক্সট আমাদের কি বলেছে একটু দেখে নিই। 13 তারিখ রিটার্ন ফ্রম ভেন্ডার্স, আর 18 তারিখ বলছে রিটার্ন অফ সারপ্লাস মেটেরিয়াল ফ্রম আ ওয়ার্কার অর্ডার 30 ইউনিট 58 টাকা করে। তাহলে আমরা রিসিপ্টের ঘরে গিয়ে লিখব 13 তারিখ 400 ইউনিট 59 টাকা করে 23,600। তাহলে আমাদের পড়ে থাকবে কত, 900 ইউনিট 53,600 টাকা। নেক্সট আমাদের 18 তারিখ কী বলেছিল, রিটার্ন অফ সারপ্লাস মেটেরিয়াল ফ্রম এ ওয়ার্কার অর্ডার। 18 তারিখ কত ইউনিট, 30 ইউনিট কত করে বলেছিল, 58 টাকা করে বইতে বলে দিয়েছিল, 1740। এটিও তাহলে আমাদের ব্যালেন্সের সঙ্গে যোগ হয়ে যাবে, 930 ইউনিট 55,340 টাকা। আবার লাইন টেনে নেবো। নেক্সট আমাদের কি বলেছে একটু দেখে নিই। নেক্সট আমাদের বলেছে 22 তারিখ ইস্যু করতে বলেছে 350 ইউনিট, তাহলে 22 তারিখ যদি ইস্যু করতে বলে কত বলেছে, 350 ইউনিট কত করে,
এবার আমাকে অ্যাভারেজ, তাহলে আমার কাছে কটি রেট আছে, 60 টাকার রেটটাও আছে, 59 টাকা আছে, 58 টাকা আছে। তাহলে 60 প্লাস 59 প্লাস 58 বাই, যেহেতু আমার 3টে সেগমেন্ট, তাহলে 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হচ্ছে আমার কত, 59 টাকা হচ্ছে। তাহলে 3500কে 59 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, হচ্ছে 20,650 টাকা। 930 থেকে যদি আমরা 350 বাদ দিই, 580 টাকা। এদিকে বিয়োগ দিলে কত হচ্ছে, 3 20 20 34,690 টাকা। আবার আমরা একটা লাইন কেটে নেবো। নেক্সট কত তারিখ আছে আমাদের, নেক্সট আছে আমাদের, দেখে নিই কবে কত তারিখ আছে। নেক্সট আছে আমাদের রিসিভ ফ্রম ভেন্ডার 480 ইউনিট 62 টাকা করে। তাহলে 27 তারিখ লিখবো 480 ইউনিট 62 টাকা করে, 29,700 টাকা। তাহলে যোগ করলে হচ্ছে 8 8 16 900 1060 ইউনিট, 1060 ইউনিট। তাহলে আমি যদি 29,700 থেকে বাদ দিই, 29,700 সঙ্গে যোগ করে দেবো 64,450। একত্রিশ তারিখ ইস্যুস 608 ইউনিট ইস্যু করতে বলেছে, 608 ইউনিট আমরা ইস্যু করবো, 608 ইউনিট ইস্যু করবো কত করে, 60 টাকার মাল আছে, 59 টাকার মাল আছে, 58 টাকার মাল আছে। নেক্সট কত টাকার মাল ঢুকেছে আমার, 62 টাকা, 62 58 62 58 60 120 170 বাই 4 মানে 59 টাকা 75। 608 কে 59 দিয়ে 75 করে দেখি 36,327 টাকা, 6 6 328 টাকা। যদি আমরা এখান থেকে লেস করি 452 টাকা, 452 ইউনিট, ক টাকার মাল, 2022 হাতে 1 28,122 টাকা। এটি আমার কি লিখবো, ক্লোজিং স্টক। থ্যাংক ইউ ক্লাসেস, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।